গুড মর্নিং বন্ধুরা, এটা 31 ডিসেম্বরের, এটা আমার মেয়ের বার্থডে। আমি পুজো দিয়ে পুজো সেরে আসলাম মেয়ের জন্য। আর পুজো দিয়ে এসে দেখলাম বর এখানে বেলুনগুলো সাজিয়ে ফেলেছে ঘরে টাঙাবে বলে। দেখো কি সুন্দর সুন্দর কালারের বেলুনগুলো। আর এখানে একটা দড়ি টাঙিয়ে ফেলেছে, ওখানে মানে হ্যাপি বার্থডে ওগুলো লাগাবে বলে। আর এখানে কত বেলুন এখানে রেখেছে। আমি একটু রাগারাগি করছিলাম, শুধু এতগুলো বেলুন টাঙালে হবে, অন্য অন্য কাজগুলো তো পড়ে রয়েছে। তারপরে ঠিক আছে, আমি রান্নাঘরে চলে গেলাম। দিয়ে এখানে দেখো চিলি চিকেনের জন্য মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, পকোড়ার আকারে ভাজিয়ে নিলাম। আর ভাজার পরে তারপর ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে আমি ভেজে নিলাম। তারপর এটা চিকেন চাপের জন্য মাংসটা ছিল ম্যারিনেট করবো বলে। আর এদিকে মানে চিলি চিকেনের আমি দেখো ক্যাপসিকাম আর আলুটাও ভাজতে শুরু করেছি। রসুনটা দিতে ভুলে গেছিলাম বলে রসুনটা কিন্তু আমি সাইডে তেলের মধ্যেই দিয়ে দিলাম। দেখো সুন্দর করে ভাজি হচ্ছে, বেশি কিন্তু ভাজবো না। আর পকোড়াগুলো আগে থেকে ভাজা ছিল, সেগুলোকে ওখানে আমি দিয়ে দিলাম। দিয়ে একসাথে আমি কষাতে থাকছি। লবণ দিয়েছি আর সস দিলাম, টমেটোর সস দিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি সয়া সসও দিয়ে দিয়েছিলাম, চিলি সসও দিয়ে দিয়েছিলাম। দিয়ে সুন্দর করে আমি কষাতে থাকছিলাম। দেখো কষানো হয়ে গেছে। আর এর মধ্যে আমি জল ঢেলে দিয়েছি, আর কর্নফ্লাওয়ারটাও গুলে দিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে দেখাতে পারিনি, ওটা স্কিপ করে গেছিলাম। আর এটা হচ্ছে সাই গরম মশলা, আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। দেখো সুন্দর হয়ে গেছে। তারপরে আমি ওপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ পাতা আর রসুন পাতা। দেখো দিয়ে আবার সুন্দর করে একটু নাড়াচাড়া করে একসাথে করে নিয়েছি। আর দেখো কি সুন্দর কালারটাও চলে এসছে। আর তারপরে মেয়েকে খেতে দিয়েছিলাম, সব কিছু দিয়ে মেয়েকে একটু আশীর্বাদ করে নিলাম। আর তারপরে আমি খেতে দিয়েছিলাম। আগে আশীর্বাদটা ঠিক করে গেছি, হ্যাঁ আশীর্বাদ করা হয়ে গেছে, তারপর খেতে দিয়েছিলাম। মেয়ে দেখো খেতে বসে গেছে অলরেডি। তারপরে আমার বন্ধুরা এসেছিল, সেখান থেকেও একটা কেক নিয়েছিল, সেটাও কাটলো। আর ওরা রাত্রে আসবে না বলে কেকটাও কেটে নিল। বেশ মজা করে কেকটা সবাই মিলে একটু কেটে নিলাম। ওরা এসেছিল আর আমরা সবাই মিলে একটু কেকটা কেটে নিলাম, নিয়ে একটু ফটো তোলা হলো। দেখো সবাই মিলে একটু আনন্দ করছে, কেক খাওয়া হচ্ছে, কেক মাখামাখি হচ্ছে। আর সবাই বলছে একটু সুন্দর করে একটু ছবিটা তোল। যেহেতু মেয়ে তো আমার সাজেনি, কিন্তু এমনি শুধু কেক যে নতুন একটা জামা পরে কেকটা কাটিয়েছিল। আর বললো না মার গালে আগে দিয়ে বাবার গালে দেব। এদিকে আমি রাত্রের জন্য রান্নার প্রস্তুত হচ্ছিলাম। এটা পোলাও, দেখো এটা পোলাওটা আমার বানানোই হয়ে গেছে। আর মেয়েও গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যার অনেক অনেক ভালোবাসা। আজকে আমার মেয়ের বার্থডে। অবশ্যই আমাকে আর দেখো মেয়ে একা একাই সেজেছে, কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। দেখো এভাবেই মেয়ে আর মেয়ের বাবা রান্না করতে করতে একদম পুরো নাচেল হয়ে যাচ্ছিলাম একা একা। সবাই জোগাড় করে দিয়েছে, কিন্তু আমি তো একা হাতে করছি। আর এদিকে দেখো আমি চিকেন চাপটা কিন্তু বসিয়ে দিয়েছি। চিকেন চাপটা কিন্তু হচ্ছে, চিকেন চাপটা করতে অনেকক্ষণ সময় লাগে, তোমরা জানো। অল্প গ্যাসটা আস্তে দিয়ে করতে হয়, তারপরে হয়ে যেতে কেক কাটা হচ্ছে। ভিডিওটা একটু কষ্ট করে তোমরা দেখে নিও। আর এদিকে পোলাও আর চিকেন চাপ হয়ে গেছে। আর ওদিকে আমি চিলি চিকেনটা করে রেখেছিলাম, আর আলুর দমও করে ফেলেছি, আর পায়েসও করে ফেলেছি। তার সাথে ছিল মিষ্টি। এটা হচ্ছে বার্থডে খাওয়া। আর এদিকে কেকটাও কাটা হয়ে গেছে। দেখো কেক কাটার আগে এখানে আমি মেয়েকে বললাম একটু কেকের ফটোটা তুলে, সেটাকে সবাই আনন্দ করছে। আর কেকটা তারপর ফটো তোলার পরে কেকটা কাটাই হয়ে গেছে। কেকটা কাটার পরে প্রচুর সবাই আনন্দ করছিল, প্লেট এগুলো মারা হচ্ছিল বলে সবাই খুব আনন্দ করছিল। আর আমি তারপরে কর্মসূচি করলাম খাবারের মধ্যে এগুলো করলে অনেকে খাবে না। কেকটা কেমন সুন্দর হয়েছে দেখো, এটা নিয়ে আমার বেশ সুন্দর লাগে। অনেকেই বলেছেন কেকটা খুব সুন্দর দেখতে। কেকটা আরও আমার গালি দিয়েছে, তারপরে তো বাবা গালি দিয়েছে, তারপরে একা করে সবাই গালি দিয়ে দিয়েছে। দেখো এই সুন্দর করে কেকটা চালো। আর বন্ধুরাও এসেছিল, আর অনেক বন্ধু এসেছিল, আর টিচারও এসেছিল। আর আমাদের পাড়া থেকে আন্টিরাও মানে কাকিমারা সবাই ছিল, জেঠিমারাও সবাই ছিল, আমরাও ছিল। সবাই মিলে একটু আনন্দ হলো। আর তারপর কেক কাটাই হলো। দেখো কত কিছু ফেলেছে। তারপর আমি কেকটা নিয়ে চলে গেলাম, সবাইকে দিয়ে ভাগ করে দিলাম। তারপর সবাই খেলো। তারপরে তারপর হলো সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক তারপরে কেকটাকে নিয়ে সবাই একটুখানি ঠিক আছে ধরো একটু ছবিটা তুলে নিলে খুব সুন্দর লাগছে। আবার একটু সুন্দর করে একটু ছবিটা একটু তুলে নিলাম। দেখো আর কেমন লাগলো।